আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী বেইবুন, আজ 25শে জিলহজ জুমাবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি 25 বার পাঠ করতে পারেন, ঘরের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঘরের মধ্যে যে সমস্ত অভাব অনটন লেগে আছে, সেগুলো যদি দূর করতে চান, ঘরের অশান্তিগুলো যদি দূর করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যদি আপনি পেতে চান, ঘরে যদি শান্তির সাগর আনতে চান, নারী পুরুষ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে বলবো আল্লাহ রসুলের শিখানো দোয়াটি পাঠ করেন। কিতাবের ভেতর কসম করে বলেছেন, বিশেষ করে যারা অভাবে আছেন, ঘর থেকে কোনোভাবেই অভাব যাচ্ছে না, আপনাদেরকে বলবো, কসম করে বলেছেন কিতাবে, দোয়াটি পাঠ করেন রোজানা, প্রতিদিন পাঠ করেন, 25 বার করে পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে অভাবের সাগর দূর করে দিবে। প্রত্যেক নারী পুরুষকে বলবো, প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক বোনদেরকে বলবো দোয়াটি শিখে ফেলেন। স্বামী স্ত্রীর মিল নেই, দোয়াটি পাঠ করে রবের কাছে মোনাজাত করেন, প্রার্থনা করেন, রব আপনাকে দিতে বাধ্য হবেন ইনশা আল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি বলবো এই ভিডিওটি আপনার সামনে গেছে, যার অর্থ দাঁড়ায় আপনার কপাল, আপনার তাকদীর অনেক 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 ভালো। বলে কেন? এই যে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকে এরকম ভিডিওগুলো পছন্দ করে না, তারা লাইক করে না। আপনার সামনে গেছে ভিডিওটি, যার অর্থ আপনার তাকদীর, আপনার কপাল ভালো। ইসলামিক ভিডিও আপনি দেখা শুরু করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার উপকার হবে, আপনার ঘরের উপকার হবে, আপনার লাইফের উপকার হবে, আপনার জীবনের উপকার হবে। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এই ভিডিওটি কোরআন হাদিস থেকে আলোচনা হবে। এই ভিডিওর মধ্যে ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে শেয়ার করা, অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আপনার ইমানি দায়িত্ব। আমার পক্ষ থেকে আমি যতটুকু পারছি চেষ্টা করছি, আপনিও চেষ্টা করেন এইরকম ইসলামিক ভিডিও আপনার ভাই যেন দেখে, আপনার বোন যেন দেখে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন দেখে। ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেন। মদিনাওয়ালা নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটি তোমরা মানুষের কাছে শেয়ার করো, সেটা তোমরা মানুষের কাছে বাল্লিগ পৌঁছিয়ে দাও, তোমরা সেটি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করে ফেলবেন। আর যদি পারেন একটা লাইক করে ফেলুন, কমেন্ট করুন, সুন্দর করে কমেন্ট, গঠনমূলক একটা লাইক চিহ্ন আছে, সেখানে ক্লিক করুন। লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, ইউটিউব ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবে। এজন্য একটু কষ্ট করে লাইক করে ফেলুন, পারলে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে, এই চ্যানেল থেকে প্রতিদিন কোরআন হাদিসের বিভিন্ন দোয়া মাসাইল শিখতে পারবেন। আপনি একজন তালেবে ইলম হয়ে যাবেন, কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। প্রিয় দিনী ভাই বোন, চ্যানেলটি যদি একবার সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। টাকা খরচ হবে না, কিচ্ছু হবে না। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেইখানে থাকেন, আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে দিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমরা প্রত্যেকে দোয়া করব। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব, যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা অনেকেই একাকী আমল করি। নবীজি কি বলেছেন জানেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, প্রিয় দিনী ভাই বোন,
আল্লাহ রসুলের কথা কত চমৎকার। একসাথে যদি আমল করে 10 জন 20 জন, সেখানে যদি তারা নামাজি হয়, ওই 10 জন 20 জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহ তালার প্রিয় বান্দা থাকে, প্রিয় বান্দি থাকে। আল্লাহ ওই বান্দার উচিলায়, ওই বান্দির উচিলায় বাকি 19 জন, বাকি 9 জনকে আল্লাহ কবুল করবে। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনার উপকার হবে ভাই বোন, আমার উপকার হবে। নিজের প্রয়োজন মনে করেন, আমার প্রয়োজন মনে করে আমি ভিডিওটি দেখব। এই জন্য একটু সবর করে শেষ পর্যন্ত তাকার চেষ্টা করেন। আমরা যে এই ভিডিওটি দেখব, এই ভিডিওর মধ্যে কোনো মন গড়া দোয়া শিখবে না। কোরআন হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখিয়ে দিয়েছেন সেইগুলোই আমরা শিখব। মন গড়া অন্যান্য ভিডিওর মতো আমরা মন গড়া কোনো দোয়া শিখব না। অনেক ইউটিউবের মধ্যে ভিডিও পাবেন মন গড়া কোনো কোরআন হাদিস থেকে কোনো কথা নাই, মন গড়াও কথা বলে। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা যেই দোয়াগুলো শিখব কোরআন হাদিস থেকে শিখব। যেই আমলগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সেরকম কিছু আমল আমরা নিজেরাই কিন্তু শিখব। আপনি চেষ্টা করলে আপনার আত্মীয় স্বজনদেরকেও শিখাইতে পারে। ঘরে ঘরে অশান্তি ঠিক না, ঘরে ঘরে অশান্তির সাগর, ঘরে ঘরে অভাব, ঘরে ঘরে বলা মুসিবত লেগে আছে। বলে কেন? আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে আমাদের লাইফ, আমাদের জীবন কাটতেছে না, যার কারণে আমাদের ঘরের মধ্যে অভাব অনটন ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন কেন জানেন? এক কথায়, আমরা যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা পেতে চাই, আমরা যেন মদিনাওয়ালা নবীর অনুসরণ করতেই থাকি, আমরা দুনিয়ায় এবং আখিরাতের মধ্যে সফলতা পেয়ে যাব। প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না, আসুন আমরা আমলের দিকে চলে যাই। নিয়ত ঠিক করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মদিনাওয়ালা নবী বলেন সকল কাজ নিয়তের উপরে নির্ভর করবে। আপনার নিয়ত কেমন সেটাই দেখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো কাজ করার আগে, দুনিয়াবি কাজ হোক, উখরবি কাজ হোক, যে কোনো কাজের শুরুতে আপনি নিয়ত ঠিক করে নেবেন। বলে কেন? আপনার নিয়ত যদি ঠিক হয়ে যায়, আমার নিয়ত যদি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের নিয়ত দেখে আমাদেরকে ফলাফল দিবেন। এজন্য যখন কোনো আমল করবেন, কোনো দোয়া করবেন, আল্লাহর কাছে প্রথমে নিয়তটাকে পরিশুদ্ধ করে ফেলবেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, আসুন আমরা আর কথা বেশি বাড়াবো না। নিয়ত ঠিক করবেন যে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, নিয়তটাকে ঠিক করে ফেলবো যে আল্লাহ আপনি চাইলে পারেন। আল্লাহ আমি আপনার কাছে চাইব, আপনি আমাকে দিবেন। আমি আপনার কাছে চাইব, এটাই নিয়ম। আল্লাহ আপনি যদি আমাকে নাই দেন, আমাকে দিবে কে? আমার লাইফে সৌন্দর্য দান করবে কে? আমাকে সফলতা দিবেন কে? আপনি ছাড়া আমার কোনো ইলা নাই, মগর আমি ছাড়া আপনার অনেক বান্দাবান্দি আছে। প্রিয় দিনী ভাই বোন, নিয়ত ঠিক করে আমল শুরু করবেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, তোমাদের মনের মধ্যে যখন একটু সন্দেহ আসবে দোয়া করার সময়, তখন তোমরা দোয়া কইরো না। সন্দেহ, মনের মধ্যে পরিপূর্ণ নিয়ত ঠিক না থাকা, সন্দেহ যখন থাকবে, আপনার কোনো কাজে সফলতা আপনি পাবেন না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন, কোনো আমলের ক্ষেত্রে, কোনো দোয়ার ক্ষেত্রে তোমাদের যদি সন্দেহ থাকে, ওই আমল দিয়ে তোমরা ফলাফল পাইবে না। আল্লাহর কাছে যদি চাইতে হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পরিপূর্ণ নিয়ত ঠিক করে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? চলুন নিয়ত ঠিক করেন, আল্লাহ আমি অভাব দূর করার জন্য, আল্লাহ আমার ঘরের অশান্তিগুলো দূর করার জন্য, আল্লাহ আমার দোয়াটা কবুল করার জন্য আমল শুরু করে দিতেছি। আল্লাহ আপনি চাইলে পারেন। আল্লাহ তাআলা যদি আপনাকে এক ফোঁটা পানি থেকে এত সৌন্দর্য বডি দিয়ে আল্লাহ তাআলা ফিটিং করতে পারেন, সৃষ্টি করতে পারেন, আচ্ছা বলুন তো, সে আল্লাহ, আল্লাহু আকবার, সে আল্লাহ কি চাইলে আপনার লাইফ, আপনার জীবনটা পরিবর্তন করতে পারেন না? হ্যাঁ পারেন, 100% পারেন আল্লাহ চাইলে। প্রিয় দিনী ভাই বোন, সমস্যাটা হচ্ছে আমরা ইমানটাকে পরিপূর্ণভাবে আমরা গুছাইতে পারি নাই, ইমানটাকে আমরা সাজাইতে পারি নাই। ফলে আমাদের দোয়া, আমাদের মুনাজাত, আমাদের প্রার্থনা আল্লাহ কবুল করেন না। ইমানের সমস্যা। চলুন নিয়ত ঠিক করেন, আল্লাহ আমার ঘরের অভাব দূর করার জন্যে, আমার ঘরের অশান্তি দূর করার জন্য আল্লাহ আমি আমল শুরু করে দিতেছি। আল্লাহ এভাবে নিয়ত করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার যেটা পারেন সেটা পাঠ করবেন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন, সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা নাম শুনেছেন, আমার ভিডিও যারা দেখেন আমি বেশিরভাগ সাইয়্যিদুল ইস্তেগফারের কথা আপনাদেরকে বলি। আমি তো প্রত্যেক ভিডিওর মধ্যে বলি আপনার প্রত্যেক সদস্যকে, ঘরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে সবাইকে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে তথ্য দেন, সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে শিখান, প্রত্যেক নারী পুরুষকে শিখান, প্রত্যেক ভাইদেরকে শিখান, প্রত্যেক ছেলে মেয়েকে শিখান, মুখস্থ করান। ছেলে মেয়েদেরকে কত কিছু আমরা শিখাই, বাবা ডাকা শিখাই, মা ডাকা শিখাই, নানা নানি ডাকা শিখাই, ভাই ডাকা শিখাই, কিন্তু আপনার সন্তানটাকে আমি বলবো সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা শিখান। চলুন সাইয়্যিদুল ইস্তেগফার কিভাবে পাঠ করবেন আমার সাথে সাথে দেখে দেখে পাঠ করেন। মুখস্থ করতে পারলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নূরুন আলা নূর মিয়া। যদি নাই পারেন তাহলে দেখে দেখে পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي
فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফার এটার নাম। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মেরে দোস্ত, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। যে কোনো দুরূদ পাঠ করার আগে খেয়াল করবেন দুরূদ শরীফের অর্থের মধ্যে কোনো সমস্যা আছে কি নাই। দুরূদ শরীফের মধ্যে যদি অর্থের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেরকম দুরূদ পাঠ করবেন না। যে দুরূদের মধ্যে অর্থের ক্ষেত্রে কোনো সমস্যা নাই সেরকম দুরূদ বেশি বেশি পাঠ করবেন। মন খুলে পাঠ করবেন, দিল থেকে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদা, আপনার মনের আশা পূরণ করে দিবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে যদি আল্লাহ রসুলের কথা অনুযায়ী 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা যদি বুলন্দ করা হয়, আর 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের কত রহমত আপনার উপর নাজিল হবে। সহি শুদ্ধ করে দুরূদ শরীফ শিখবে। দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক অসংখ্য গণিত নারী পুরুষ আছে, দুরূদ শরীফ কি সেটাও জানে না। কসম খোদা, অসংখ্য গণিত নারী পুরুষ আছে যে দুরূদ শরীফ কি সেটাও জানে না। আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করবেন। পাঠ করে মন থেকে, দিল থেকে মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে এগুলো পাঠ করবেন। শুধু পাঠ করলে হবে না, আপনার দিলের মধ্যে, আপনার জবানের মধ্যে যেন পরিপূর্ণ পাক্কা নিয়ত থাকে যে আল্লাহ আমি অভাব দূর করার জন্য, আল্লাহ আমি এটা দূর করার জন্য আমলটা করতেছি। আল্লাহ তাআলার কাছে চাইতে হয় প্রিয় দিনী ভাই বোন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কোনোদিন বান্দাদেরকে দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উসুল বলতে পারেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম বলতে পারেন, পদ্ধতি বলতে পারেন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছে না চাইলে কোনোদিন পাবেন না। তো যেই দোয়াটি আমরা 25 বার পাঠ করব, এসকে লক্ষ্য করেন, সহি শুদ্ধ করে শিখবেন। শব্দ শব্দ বলে দেব, এন্ড আপনারা যেন আমার সাথে পাঠ করতে পারেন। আমি একটু একটু থামবো, আপনারা যেন সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন। একদম পরীক্ষিত দোয়া, পাঠ করে দেখেন ঘরে রহমতের ফেরেশতা কিভাবে আসে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি তাজ্জুব হয়ে যাবেন। স্ক্রিন লক্ষ্য করুন, সহি শুদ্ধ করে আমি যেভাবে বলে দেবো সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। দোয়াটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত 25 বার পাঠ করবেন, অথবা এক একটা লাইন আপনার 25 বার করে 33 বার করে পাঠ করতে পারেন। এক একটা লাইন আপনারা যদি স্ক্রিন লক্ষ্য করছেন, আমি সেখানে দোয়াগুলো আলাদা করে করে লিখে দিয়েছি। এক একটা লাইন 33 বার করে পাঠ করতে পারেন, 25 বার করে পাঠ করতে পারেন, অথবা শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে 25 বার পাঠ করতে পারেন, সময় যদি না থাকে। এই পদ্ধতিগুলো আপনারা ফলো করে দোয়াটি পাঠ করবেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার পাঠ করে এক কিতাবে কসম করে বলেছেন, যারা বিশেষ করে রিজিকের সমস্যায় আছেন, স্বামী স্ত্রী ভালোবাসার ইজ্জত সম্পর্ক কমে গেছে, ঘরে অশান্তিতেই কাটাচ্ছেন সময়, দোয়াটি পাঠ করবেন। আমি অনেকবার আপনাদের সুবিধার জন্য শব্দে শব্দে উচ্চারণ করে দিয়েছি। এরপরও যদি দোয়াটি পাঠ না করেন, এটি আপনাকে বোঝার মতো ক্ষমতা কারো থাকবে না। আপনাকে কে বোঝাইবে বলেন প্রিয় দিনী ভাই? কে বোঝাবে আপনাকে? আপনাকে কে বোঝাবে? নিজের বুঝ নিজের ভিতর আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আফালা তাতাফাক্কারুন। মানুষ
তুই কি চিন্তা করিস না তোর মানুষ হিসাবে বানিয়েছি না আমি? আফালা তাতাফাক্কারু, তুই ভালো খারাপ তো সব কিছু চিনিস, সব কিছু জানিস, এরপরেও কেন তুই সত্যটাকে গ্রহণ না করলি? আল্লাহ আপনাকে ধরবেন, আপনি ঠকে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে অনেক অনেক আমল শিখিয়ে দিয়েছেন। আমি এই যে দোয়ার কথা এখন আপনাদেরকে বললাম, এটি কসম করে বলেছেন। কারণ এই আমলগুলো, এই দোয়াগুলো অনেক বুজুর্গানে দিন তারা জীবনে অ্যাপ্লাই করেছে, জীবনে করেছে, আর আল্লাহ তাআলা তাদেরকে ফলাফল দিয়েছেন। সেই বুজুর্গগুলো আমাদেরকে এই আমলগুলো শিখায়। এই দোয়াগুলো আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে, সাহাবীদের থেকে আস্তে 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 আমাদের এই পর্যন্ত এই দোয়াগুলো এসেছে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইতে থাকেন, শান্তিতেই পাবেন, শান্তিতেই থাকবেন। আমরা তো এখন শান্তিতে থাকার জন্য স্বামী স্ত্রী তাবিজ ইউজ করি, রাইট? আমরা তাবিজ ইউজ করি কেন? সংসারে শান্তি আনার জন্য, সংসারের অশান্তি দূর করার জন্য, সংসারে শান্তি আনার জন্য কি ইউজ করি? তাবিজ ইউজ করি। আরে ভাই, বর্তমান যুগের তাবিজ এমন হয়ে গেছে, তাবিজও কাজ করে না। ভালোবাসা বৃদ্ধি করার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকার জন্য তাবিজ ইউজ করেন, এখন তাবিজও কাজ করতেছে না, রাইট? প্রিয় দিনী ভাই বোন, তাবিজও কাজ করবে না, এক সময় আসবে তাবিজও কাজ করবে না, তাবিজও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন আমার নবী, আপনার নবীর আদর্শের ভেতর কি লুকানো আছে? শান্তি কাকে বলে নবীজির আদর্শকে ফলো করে দেখেন, নবীজির লাইফ স্টাইলকে ফলো করেন, শান্তি কাকে বলে দেখবেন, জীবনের শান্তি কাকে বলে তখন বুঝবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করে আসেন নবীজির লাইফ স্টাইল কেমন ছিল। আমরা তো ধর্ম থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি, ফলে এখন আমরা অশান্তিতে জীবন কাটাচ্ছি। আর ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, একটা দোয়া দুনিয়ার সকল তাবিজের চেয়ে কিন্তু অনেক গুরুত্ব, অনেক দামি। আগের যুগের তাবিজও কাজ করতো, এখন এখন যুগের তাবিজও কাজ করে না, রাইট? আরেকটা দোয়া শিখিয়ে দেব, যেখানে আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে। যারা খুবই অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, সেগুলো উসিরায় দোয়া করার জন্য স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ নিজে বলেন, আমার সুন্দর সুন্দর গুণবাচক কিছু নাম আছে, সেই নামের উসিলায় তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। যদি পারেন আল্লাহর গুণবাচক ৯৯টি নাম আছে, সেই নামগুলো মুখস্থ করে নেবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম মুখস্থ করতে পারেন, তাহলে আবু হুরায়রার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আবু হুরায়রা বলেন, যদি কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমার রব, আপনার রব ওই বান্দা বান্দিদেরকে বিনা বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ভেতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিবেন। বলবেন, উদখুলুল জান্নাতা বিসালাম, যা বান্দা নিরাপদে তোর হিসাব ছাড়া তুই জান্নাতে প্রবেশ করে নাও। আল্লাহু আকবার। এই জন্য আমাদের ইজি ইসমা আজমের কিছু নাম আছে, সেগুলো শিখে ফেলবেন, সেগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করলে আমাদের উপকার আছে, আমাদের জীবনে অনেক কিছু করা যাবে। আসুন
আমি কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের কথা আপনাদেরকে শিখিয়ে দেব। পাঠ করার চেষ্টা করবেন। জীবনে সুখী হবেন। রিজিক বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। তো এইগুলো পাঠ করার আগেও আপনাদেরকে বলব দুরূদ শরীফ ইস্তেগফার রাখবেন। পাঠ করে দেখেন না মন খুলে। আল্লাহ যদি দেন তাহলে আপনার সমস্যা কোথায়? আল্লাহ যদি ওয়াদা করতে পারেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ যদি ওয়াদা করতে পারেন যে আপনাকে আমাকে দিবেন, এটা আল্লাহ যদি ওয়াদা করতে পারেন আপনি আমি পাঠ করতে আমাদের সমস্যাটা কোথায়? বলুন যে আল্লাহ যদি ওয়াদা করতে পারে যে বান্দা তুই আমার কাছে দোয়া কর। ইসমা আযমুর উসিলা আমি তোরে দেব। আল্লাহ যদি এত আল্লাহর মতো একজন মহান সত্তা যদি আমাদের সাথে ওয়াদা করতে পারেন, আমরা পাঠ করতে আমাদের সমস্যাটা কোথায়? বলুন আপনি আমাকে বলেন। কোনো লজিক আছে? চলুন আমি আরেকটা যে আমল শিখিয়ে দেব সেটি পাঠ করবেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। এই আমলগুলো প্রতিদিন করতে পারেন। সবসময় করতে পারেন। রিজিক বৃদ্ধির জন্য, অভাব দূর করার জন্য। ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আপনি চাইলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করবেন ৩ বার। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেই দুরূদ সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন সেই দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। ৩ বার পাঠ করার পরে এই আমাদের ইসমা আজম, আমাদের অভাব দূর করার জন্য আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম ইসমা আজমগুলো পাঠ করবেন। আপনি চাইলে ২৫ বার, ৩৩ বার, ২১ বার পাঠ করতে পারেন। মন খুলে পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন। মন থেকে পাঠ করবেন আর কি। দিল থেকে পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন সহিহ শুদ্ধ করে। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। একেকটা নামের একেকটা ফজিলত এখানে। আপনারা যারা ইসমা আজমের নামের অনুবাদ বুঝতেছেন দেখেন একেকটা নাম একেকটা ফজিলত। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু। ইয়া আল্লাহ বলবেন না। ইয়া আল্লাহু ইয়া গনিয়্যু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু। 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 এগুলোর অনুবাদ অনেক চমৎকার। এই নামগুলো পাঠ করবেন। আপনার স্ত্রীকে বলেন, আপনার স্বামীকে বলেন, আপনার ছেলে মেয়েকে বলেন, সবাইকে বলেন। বেশি বেশি পাঠ করতে পারেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর কাছে এভাবে পাঠ করে দোয়া করবেন, মন করে দোয়া করবেন। কসম খোদা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি প্রত্যেকেই কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আল্লাহ কার মনের ভেতরে কি আশা আছে আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করেন। প্রত্যেকের ঘর থেকে অভাব দূর করে দেন। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ আমরা অনেকে অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই বোনদের আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা বাবা অসুস্থ, আত্মীয়-স্বজন অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আমরা নিজেরও অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক মা বাবা, অনেক আত্মীয়-স্বজন কবর চলে গেছেন। আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবর সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। ইয়া আল্লাহ কবরের ৩ টি প্রশ্ন আমাদের প্রত্যেককেই আল্লাহ সহজ করে দিন। ইয়া আল্লাহ কবরের সকল প্রকার ভয় দূর করে দিন। ইয়া আল্লাহ কবরের সকল প্রকার আযাব দূর করে দিন। আল্লাহ সকল প্রকার আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন। ইয়া আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।